মালিকানার রেকর্ড, দখল ও দলিল জাল হলে কি করবেন? আপনার এক্ষেত্রে করণীয় কি? জমি বা ভূমি নিয়ে আমাদের জীবনে সবচেয়ে বেশি বিরোধ দেখা দেয় মালিকানার রেকর্ড ও দলিল সংক্রান্ত বিষয়ে। অনেক সময় পৈতৃক সম্পত্তি নিয়ে বিভ্রান্তি হয়, আবার দলিল জালিয়াতি বা ভুয়া রেকর্ড তৈরি হয়। ভূমি আইন বুঝলে এইসব সমস্যা সহজেই মোকাবেলা করা যায়। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো মালিকানা, খতিয়ান, রেকর্ড দখল এবং দলিল জাল হলে আপনার করণীয় কি, আপনি কিভাবে এই প্রবলেম থেকে বাঁচবেন। ভূমির মালিকানা, ওনারশিপ অফ ল্যান্ড। বাংলাদেশে জমির মালিকানা প্রধানত তিন ভাবে নির্ধারিত হয়। একটি হচ্ছে পৈতৃক মালিকানা, অপরটি হচ্ছে ক্রয়কৃত মালিকানা, আরেকটি হচ্ছে দান, হেবা বা অন্য কোনো দলিলের মাধ্যমে মালিকানা। বংশগতভাবে পূর্বপুরুষদের থেকে পাওয়া জমি হচ্ছে পৈতৃক মালিকানা। ক্রয়কৃত মালিকানা বৈধ দলিল ও রেজিস্ট্রেশনের মাধ্যমে জমি কেনার পর আপনি যে জমির মালিক হলেন সেটাই হচ্ছে ক্রয়কৃত মালিকানা। আর দানপত্র, হেবানামা ইত্যাদি থেকে আপনি যে জমিটা পেয়েছেন সেটাই হচ্ছে দান, হেবা বা অন্য কোনো দলিলের মাধ্যমে মালিকানা। শুধুমাত্র দলিল থাকলে মালিক হওয়া যায় না, দলিল প্লাস রেকর্ড প্লাস দখল প্লাস এই তিনটি একসাথে মিললেই প্রকৃত মালিকানা প্রমাণিত হয়। রেকর্ড অফ রাইটসে বলেছে জমির আইনি অবস্থান বুঝতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রেকর্ড বা খতিয়ান। সিএস খতিয়ান প্রাচীনতম রেকর্ড বা জমির মূল মালিকানার উৎস দেখায়। আর এস খতিয়ান সিএস এর হালনাগাদ রূপ, যেখানে অনেক সময় পরিবর্তন আনা হয়। এস এ খতিয়ান জমিদারি প্রথা বিলুপ্তির পর সরকার কর্তৃক প্রস্তুত রেকর্ড। বিএস খতিয়ান সর্বশেষ ভূমি জরিপে প্রণীত রেকর্ড। প্রতিটি রেকর্ডে জমির দাগ নম্বর, মালিকের নাম, জমির পরিমাণ ও দখল উল্লেখ থাকে। দখল অফ প্রসিকিউশন, ল্যান্ড অফ প্রসিকিউশন আইনগত দখল, বৈধ মালিক হিসেবে জমি ভোগ করা। অবৈধ দখল ইলিগাল প্রসিকিউশন, মালিকানা ছাড়াই জমি দখল করা বা বেদখল করে জমি ভোগ করা। আদালতে মালিকানা প্রমাণের ক্ষেত্রে দখল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক সময় দীর্ঘমেয়াদী দখল আদালতের চোখে মালিকানার সমান মর্যাদা পায়। পরবর্তীতে হচ্ছে খারিজ বা খতিয়ান মিউটেশন। জমি কেনা বা উত্তরাধিকার সূত্রে পাওয়ার পর নতুন মালিকের নামে রেকর্ড নাম অন্তর্ভুক্ত করার প্রক্রিয়াকে খারিজ বলা হয়। খারিজ ছাড়া জমির দখল আইনগত প্রমাণিত হয় না এবং সরকারি খাজনা আদায়েও সমস্যা হয়। খারিজ করতে হয় ভূমি অফিসে আবেদনের মাধ্যমে। দলিল জাল হলে সেক্ষেত্রে আপনার করণীয় কি? যদি আপনার জমির দলিলটি জাল হয়, সেক্ষেত্রে বাংলাদেশে জমি সংক্রান্ত সবচেয়ে বড় একটা সমস্যার ভিতরে আপনি রয়েছেন। এক্ষেত্রে আপনার করণীয় ধাপসমূহ হচ্ছে, আপনি থানায় চলে যাবেন, থানায় গিয়ে একটি জিডি বা মামলা করবেন। ফৌজদারি মামলা দণ্ডবিধির ধারা 467, 468 এবং 471 অনুযায়ী। দেওয়ানি আদালতে একটি মামলা করবেন ডিক্লেটরি সুট বা ক্যান্সেলেশন সুট দিয়ে ভুয়া দলিল বাতিল করার জন্য। দখল পূর্ণ প্রতিষ্ঠার মামলা, যদি প্রতিপক্ষ আপনাকে দখল করে নেয়, প্রসিকিউশন সুট করতে হবে। মিউটেশন ও রেকর্ড সংশোধন, ভূমি অফিসে জাল দলিলের ভিত্তিতে করা নামজারি বাতিলের আবেদন করতে পারবেন। পৈতৃক জমির বিভাজন, উত্তরাধিকার আইনের ভিত্তিতে প্রতিটি ওয়ারিশ নির্দিষ্ট অংশের মালিক হয়। যদি একজন দখল করে বসে থাকে, তবে অন্যরা আদালতে পার্টিশন সুট করতে পারবে। আদালত জমি মাপজোক করে প্রত্যেকের অংশ আলাদা করে দিবে। ভূমি আইন জানলে জমি আইন নিয়ে বিরোধ এড়ানো সহজ হয়। মালিকানা প্রমাণের জন্য দলিল, রেকর্ড ও দখল এই তিনটি বিষয় সমন্বয় করে দেখতে হবে। আর যদি দলিল জাল বা রেকর্ডে ভুল থাকে, তবে দ্রুত আইনি প্রতিকার নিতে হবে। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার চ্যানেল ল ইনফরমার বিডিকে সাবস্ক্রাইব করে আমার পাশে